বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গিয়েছে। যুযুধান শাসক বিরোধী শিবির। ভোটের আগে পাবলিক পালস কেমন? আম জনতার মন বুঝল জি 24 ঘন্টা। সরগরম তো আসেই। বিজেপি সবসময় বলছে এবারে দুটো পতাকা টাঙায় নিয়ে যে আমরা জিতবই, আর আমরা অবশ্যই ওদিকে দল শূন্য করে দেবো। জেলাতে তো আমরা 9টাকে 9টাই নিব নিশ্চিত, আর রাজ্যে ওরা কোনোভাবেই জায়গা পাবে না। 2018 সাল থেকে আজ পুরুলিয়ার জনগণ কিন্তু বুঝে আছে যে এই নির্মম চোর সরকারের বিরুদ্ধে যে পুরুলিয়া জেলার মানুষ যে 2018 থেকে ভারতীয় জনতা পার্টি মোদিজিকে সমর্থন করে আসছে। তো এবার 2026-এ যে আগেবার ইলেকশনে আমাদের 2টা সিট যেটা বাদ পড়েছিল, এবারে সেটাকে পূর্ণ উদ্ধার করে নিয়ে আমরা সাথে আমাদের পুরুলিয়া জেলায় এবারে আমরা বহু সংখ্যা কিন্তু জিতবো। ভাতা দিয়ে কোনো কিছু হবে না। এখন মানুষের কাজ যায়, কর্ম যায়। এখন বাড়িতে কেউ নেই। আমাদের বাড়িতে সবাই দুজনে করে এসে আনলে যত বাদ হয়েছে তত পরিচয় শ্রমিক বাদ হয়েছে। সবাই বাইরে কাটাচ্ছে, মানে সবাই চলে গেছে খাটতে। তার জন্য এখন চাই, পশ্চিমবঙ্গে কোনো কাজ নাই, রাজ্যেও কোনো কাজ নাই, জেলায়ও কোনো কাজ নাই। এই যে 1,500 টাকা যুবসাথী ভাতা দিচ্ছে, এই ভাতা দিয়ে কিছু হবে না। একটা ছেলে পড়াশোনা করে, যে মা বাবা কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, তার কাজের দরকার। আমাদের রাজ্য সরকার যিনি আছেন, এতদিন থেকে রাজ্য চালালো, কিন্তু রাজ্যের কোনো কিচ্ছু নেই। না বলতে গেলে শিল্প আছে, না ফ্যাক্টরি আছে, কিছু নেই। পুরুলিয়াতে এবারে তৃণমূলের পক্ষে আছে, এইটুকু বলতে পারি। কারণ মমতা ব্যানার্জি যে আমাদের উন্নয়নের যেগুলো দিয়েছেন আর কি, গ্রামে গ্রামে আমরা তো প্রচার করছি, উন্নয়নের পাঁচালী বা বিভিন্ন প্রোগ্রাম করছি, তাতে মানুষের যে সাড়া পাচ্ছি, তাতে এবারে রেজাল্ট আমাদের ভালো হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।